আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যের ঐকিক নিয়মের অংশ। ঐকিক নিয়মের অঙ্কগুলা খুবই মজার এবং খুবই সহজ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ঐকিক নিয়মটা কি? ঐকিক নিয়মটা হচ্ছে যখন অনেকগুলো জিনিসের মূল্য একত্রে দেওয়া থাকে তা থেকে একটার মূল্য বের করতে হবে। এটার প্রধান শর্তই হচ্ছে প্রথমে আমাদেরকে কি করতে হবে, সবগুলোর মূল্য থেকে একটা জিনিসের মূল্য বের করতে হবে। একটা জিনিসের মূল্য বের করার পরে আমাদের প্রশ্নে যেটা চাবে, আমাদের কাঙ্ক্ষিত যে মান থাকবে, যে কয়টা জিনিসের দাম জানতে হবে, চাওয়া হবে, সে কয়টা জিনিসের দাম বের করতে হবে। বুঝতে পারছো? দেখো, হয়তো আমার কথা তোমাদের কাছে পরিষ্কার মনে হচ্ছে না, দু একটা অঙ্ক দেখলেই মানে সব ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো কি বলছে এখানে, 12টি আমের দাম 264 টাকা। তোমরা মনে রেখো কিন্তু আম কয়টা? 12টা, আর দাম কত? 264 টাকা। আমি কিন্তু বলছি অনেকগুলো জিনিসের দাম থাকবে, সেখান থেকে কি করতে হবে, আমাকে একটা জিনিসের দাম বের করতে হবে। তার মানে 12টা আমের দাম আছে, তো আমরা কী করবো, আমরা 12টা আমের দাম থেকে একটা আমের দাম বের করবো প্রথমে। বের করার পর এখানে দেখো দ্বিতীয় কথায় কি বলছে, 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন হবে। দেখো 35টা আমের দাম বের করতে হবে। প্রথমে কিন্তু আমাকে 12টা আমের দাম দিয়ে দিছে কত টাকা, তারপরে আমাকে এখন বের করতে হবে কি 35টা আমের দাম। তো আমি আগেই বলছি ঐকিক নিয়ম মানেই হচ্ছে যে কয়টা জিনিসের দাম দেওয়া থাকবে তার থেকে আমাকে একটা জিনিসের দাম বের করতে হবে। তার মানে কি, আমাকে একটা আমের দাম আগে বের করতে হবে। বের করার পরে কি করতে হবে, একটা আমের দামকে 35 দ্বারা গুণ করলে আমার 35টা আমের দাম বের হয়ে যাবে। বুঝতে পারছো? তো যেহেতু 12টা আমের সংখ্যা বেশি, তার মানে দামও বেশি। এখন 12টা থেকে যখন আমরা একটা আমের দাম বের করতে যাবো, তখন তার কি দামটাও কমে যাবে। তাহলে কি, দাম কমে গেলে কি আমাদেরকে কি ভাগ করতে হবে। বুঝতে পারছো? এটা গুণ করবো না ভাগ করবো, তার বোঝার একটা নিয়ম। তোমরা সবসময় মনে রাখবা, বেশি জিনিস মানেই হচ্ছে বেশি দাম, বেশি লোক মানেই বেশি কাজ। যখন লোক সংখ্যা কমে যাবে তখন কাজের দিনের সংখ্যা বেড়ে যাবে, কাজের পরিমাণ বেড়ে যাবে একজনের জন্য। আবার যখন মনে করবা জিনিসের দাম দেওয়া থাকবে, বেশি জিনিসের দাম দেওয়া থাকবে, তার মানে দামের পরিমাণটাও বেশি হবে। একটা জিনিসের দাম করতে গেলে একটা জিনিসের দাম কমে যাবে, এই জন্য আমাদের ভাগ করতে হবে। বুঝতে পারছো? তো চলো দেখি কী করছে অঙ্কটা। এই যে দেখো এখানে মানে 12টা আম দিছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12টা আমের এখানে ছবি দিয়ে দিছে। এই যে 12টি আমের মূল্য কত? 264 টাকা। এখন আমি কি করবো, এখান থেকে এই যে একটি আমের মূল্য বের করবো। একটি আমের মূল্য কী করতে হবে তাহলে, এই যে 264কে 12 দিয়ে ভাগ করছে। ভাগ করার পর আমার কাঙ্ক্ষিত আম কয়টি? এই যে 35টি, এখানে 35টি আম আছে। 35টা আমের মূল্য এই দেখো 12 দিয়ে ভাগ করার পর এই যে 264 ভাগ 12 গুণন 35 টাকা। বুঝতে পারছো? হ্যাঁ, এটা একটা এই দেখো গাণিতিক বাক্যে সাজানো হয়ে গেছে। এখন এটা সমাধান করলেই হয়ে যাবে। দেখো এখানে বিস্তারিত দিয়ে দিয়েছে। এখন ও কি বলছে দেখো, ওর নাম হচ্ছে কি তুলি। তুলি কি বলছে দেখো, 12টি আমের তুলনায় একটি আমের মূল্য কম। ওই যে আমি বলছিলাম 12টি আমের দাম যদি বেশি হয়, 12টা আর একটা আম কমে গেছে, তাহলে দামও কমে যাবে। হ্যাঁ, তাহলে মূল্য কমে গেছে, তাই এখানে আমরা ভাগ করেছি, যে তার জন্য কি 12 দিয়ে আমের দামকে ভাগ করা হয়েছে। এখন দেখো, যদি 50টি আমের মূল্য বের করতে হয়, তবে 12টি আমের মূল্য এত টাকা, একটি আমের মূল্য, তাহলে কি করতে হবে, 264 ভাগ 12। তাহলে এখন দেখো আমরা 264-রে 12 দিয়ে ভাগ করি, তাহলে 12 দুগুণে 24, 2 24, 12 দুগুণে 24, তাহলে কত হবে আমাদের 22 হবে। তাহলে একটা আমের দাম হচ্ছে আমাদের কত টাকা, আমাদের একটা আমের দাম হচ্ছে 22 টাকা। বুঝতে পারছি? এখন 50টি আমের মূল্য কত, 50টি আমের মূল্য, তাহলে দেখো এখানে আমরা কি করব, 50 গুণন হচ্ছে 22। এখন আমি যদি 50-রে 22 দ্বারা গুণ করি, দেখো কি হয়, 2 0 0 5 দ্বিগুণে 10, 1 ঘর বাদ, 2 0 0 5 দ্বিগুণে 10, তাহলে 0 0 1 1, কত হবে আমার 1100 টাকা। বুঝতে পারছো? আমার 22টি আমের দাম হবে 1100 টাকা। কিন্তু এখানে দেখো আমার যে এই যে আমগুলার দাম, এগুলোর দাম কিন্তু বের করা হয়নি। এখন যেহেতু আমার নিচে জায়গা নাই, আমি একটু মানে পাশে করি। হ্যাঁ, এখানে আমরা জানি যে 12 দিয়ে 264 ভাগ করলে আমাদের কত হয়, 22 হয়। তাহলে 22 গুণন 35। তো এখন 22-রে যদি 35 দ্বারা গুণ করো, 5 দুগুণে 10 শূন্য, হাতে আছে আমার কত, হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 ঘর কাটা, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে দেখো কত হয়,
0 6 একে 7 6 একে 7 770 টাকা। বুঝতে পারছো? তাহলে 35টি আমের দাম হবে কত? 770 টাকা। আর এখানে 50টি আমের দাম আমরা বের করেছি ওই একই দাম ধরে। এখন মনে করো বৈকিক নিয়মে কোনো একটা জিনিসের দাম বা এক এককের মূল্য বের করতে পারলে সে যত এককই চাক বের করতে বলুক, যেমন এখানে 50 একক 50টা আমের দাম বের করতে, এখানে যদি 500টা আমের দাম বের করতে বলতো তাও একই নিয়ম, ওই একটার দাম বের করে আমরা 500 দিয়ে গুণ করতাম। বুঝতে পারছো? প্রথমে আমরা যেহেতু একটার দাম বের করছি 12টা থেকে একটা, 12টার দাম 12টা জিনিস বেশি দামও বেশি, একটা আম জিনিস কম দামও কম, এই জন্য আমরা ভাগ করেছি। আবার দেখো 50টা বের করতে গেলে কি 50টা আম বেশি একটা আম কম, 50টা আম অনেক বেশি তার দামও বেশি হবে, এই জন্য আমরা পরের লাইনে গুণ করেছি। বুঝতে পারছো? একটু ভালো করে দেখলেই হয়ে যাবে। দেখো পরে কি বলছে, এই যে এটা হচ্ছে তোমার ঐকিক নিয়মের সংজ্ঞা, এগুলো একটু ভালো করে খুঁটিনাটি বিষয়গুলো তোমরা চিনে রাখবা। কি বলছে, একটির মান বের করে একে ভিত্তি মানে একে প্রধান হিসেবে ধরে একাধিক জিনিসের মান বের করার এই নিয়মকে ঐকিক নিয়ম বলে। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের একটা সংজ্ঞা আসতে পারে যে ঐকিক নিয়ম কাকে বলে। তখন তোমরা লিখে দেবা একটির মান বের করে একে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার এই নিয়মকে ঐকিক নিয়ম বলে। এখন পরে আরেকটা অঙ্ক দিছে, দেখো এখানে কি বলছে, তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো। দেখো কমলার পরিমাণ কয়টা? 8টা, আর 8টা কমলার দাম কত? 192 টাকা। এখন দেখো যদি সে 3টি কমলা কিনতো তবে তার কত টাকার প্রয়োজন হতো? আমরা আগেই বলেছি যে কমলা কয়টা বেশি? 8টা, 8টার দাম এত, আমরা একটার দাম আগে বের করতে হবে, ঐকিক নিয়ম। 8 তার মানে কি একটার দাম বের করতে গেলে দামও কমে যাবে, তখন কি এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। হ্যাঁ, এই যে দেখো 8টি কমলার দাম 192 টাকা, তাহলে একটি কমলার দাম হচ্ছে 192 ভাগ 8, তাহলে 192 যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 8 দ্বিগুণে 16, 3 আর 2 32, তাহলে 4 8 32, তাহলে আমার একটার দাম বের হয় হচ্ছে 32 টাকা। তাহলে 3টার দাম কত? দেখো এখানে আমি কি লিখবো তাহলে, যে গাণিতিক বাক্যের অনুসারে সাজায় 192 ভাগ 8 গুণন হচ্ছে আমার কয়টা বের করতে হবে? 3টার কমলার দাম 3, তাহলে 192 8 দিয়ে ভাগ করলে কত হয়? আমার 8 দিয়ে ভাগ করলে 24 হয়। 24 এটার সাথে গুণ করবো কত দিয়ে? 3 দিয়ে। তাহলে দেখো আমি যদি এখন এই যেহেতু একটার দাম 3টার চাইতে কম, হ্যাঁ, আর 3টার দাম বেশি হবে একটার সাথে, এই জন্য আমরা গুণ করেছি। 3 4 12, 2 হাতে আছে আমাদের কত? হাতে আছে আমাদের 1, 3 দিনে 6 একে 7, তাহলে 3টে কমলার দাম হবে 72 টাকা। বুঝতে পারছো? ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ক্লাসে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে।